এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যান্ড আজকে আমি একটা সুন্দর জায়গা পেয়ে গেছি যেখানে আমি ফোনটা রেখে ভিডিও করতে পারবো। অ্যাজ ইউ নো, তোমাদের জানাইনি আমার একটা ছোটো ট্রাইপড আছে, বাট ওটাকে ভেঙে দিয়েছে একজন, মানে একটা দিদি, মানে ধরতে ধরতেই হঠাৎ করে ভেঙে গেছে। এটা কোনো ইস্যু না, বাট পরে আমি আর কিনিনি। আর মাঝখানে আমার এক্সাম ছিল, মানে এক্সামের কিছুদিন আগে আর মেবি 1 উইক আগে এরকম ভেঙে গেছে। তার আগেও আমি এভাবে কোনো ভিডিও করিনি। আইনো, মানে সারাদিন যেহেতু কাজ হয়, তোমরা সেটা জানো আগের থেকেই, অনেক আওয়াজ সারাদিন থাকে, তাই সেই জন্য আমি রাত্রেই ভিডিওটা করতাম ঘরে বসে। বাট এখন যেহেতু আমার এক্সাম শেষ হয়ে গেছে, আই হ্যাভ সো মেনি টাইমস, বাট আমি সারাক্ষণ শুয়েই বসে মার সাথে লুডো খেলেই কাটিয়ে দিই। আজকে ভাবলাম একটু ছাদে আসি, এসে একটুখানি গল্প করি তোমাদের সাথে। আমি একটু ছাদের মতো অনেক দিন পরে আজকে ছাদে আসা, আর একটা পাতাও নড়তেছে না। তোমরা লিটারালি দেখতে পাচ্ছ একটা পাতাও নড়তেছে না, এত গরম। আজকে আমি একটা জিনিস দেখলাম, লাইক কন্টেন্ট ক্রিয়েশন। ওকে, যারা কন্টেন্ট ক্রিয়েট করে, কন্টেন্ট বানায়, তারপর ওটাতে ভিডিও করে, ইটস রিয়েলি টাফ। অনেকটা টাইম টেকিং প্রসেস আছে। আমরা যখন ভাবি এইটুকু ভিডিও, জাস্ট 15 সেকেন্ড বা 30 সেকেন্ড একটা ভিডিও থাকে, স্ক্রোল করে উঠিয়ে দিই, ভাবি না ওর পিছনে কতটা খাটনি লাগে। আমি সেরকমভাবে কন্টেন্ট ক্রিয়েট করি না, অ্যান্ড ক্রিয়েট তো করি না, হয়তো কপি করি কারোর, আর মেবি হ্যাঁ ভিডিও বানাই, ওরকম না যে একদমই বানাই না, বাট বানাই, বাট নিজের থেকে খুবই কম আছে। বাকিগুলো বলতে পারো ট্রেন্ডিংয়ে চলতে। তো আজকেও আমি একটা ভিডিও বানিয়েছি অবশ্য, তো ওটাতেই আমার এখন মনে হচ্ছে হ্যাঁ একটু খাটতে লাগে। অ্যান্ড যেহেতু আমার এক্সামের আগের থেকে আমি অনেক দিন ভিডিও বানাইনি, ভিডিও করতেছিলাম না, আমার কাছে অনেকগুলো ক্লিপ জমে গেছে। আর এখন আজকে যখন আমার এক্সাম শেষ হয়ে গেছে, অনেকগুলো ভিডিও ক্লিপ পড়ে আছে, আমি যখন এডিট করতে বসতেছি আমার মনে হচ্ছে কি আর কত, বাট মানে টাইম লাগতেছে, ভয়েস ওভার দিতে লাগতেছে, আমাকে ভিডিওগুলো এডিট সেভাবে তো আমি করি না। বাট যখন আমি সিকোয়েন্স ওয়াইজ বসাচ্ছি বা এটা ওটা, মানে মিউজিক হঠাৎ করে কোনো একটা হাসির একটা মিম কোনো সাউন্ড দিচ্ছে, অ্যাড করতেছি, ওটাতে কিন্তু অনেকটাই টাইম লাগে। মানে আমাকে ভাবতে হচ্ছে যে এটা দিব না ওটা দিব, কোনটা সিকোয়েন্স কী বসতেছে, কোথায় ছিলাম, কি বলবো এখানে, এইসব অনেক কিছু কিন্তু টাইম লাগে। বাট আমরা যখন দেখি, আমি নিজেও, আমি আমার সবার কথা তো বলতেছি, তার সাথে সাথে আমারও কথা বলতেছি, মানে ইনক্লুডিং মি, আমিও ওরকম মানে স্ক্রোল করে দিই এভাবে। বাট ওর পিছনে যে অনেক খাটনি থাকে সেটা আমরা হয়তো দেখি না কখনো। যাই হোক, ওটাই আজকে একটু বলতে ইচ্ছে হলো। আমার কাছে অনেকগুলো ক্লিপ আছে, আমি এখনও এডিট করতে বসিনি, আর এডিট করতে ইচ্ছে করতেছে না সত্যি বলতে। আজকে যখন আমি এই ভিডিওগুলো যখন করি, আমি ব্লগগুলো যেহেতু যখন করি, আমার বেশি ভালো লাগে, কারণ এখান থেকে একটু একটু তখন আমি হঠাৎ করে একটু আবল তেবল বলে ফেলি, আমি ওটাকে জাস্ট কাট করে দিই, তারপর এটা মজা লাগে এডিট করতে। বাট আদারওয়াইজ যেগুলো থাকে ওগুলো মনে হয় কি আরও টাফ, এগুলো ভাল লাগে না, এটা ওটা মানে এরকম একটা ভয়েস ওভার দিতে হচ্ছে অনেক কিছু, তো তখন ওটা একটু মনে হয় খাটনি লাগতেছে, আদারওয়াইজ কিছু না। এটাই ছিল, আমি এটাই তোমাদের আজকে বলতে আসছিলাম। আর আজকে হাওয়া খেতে আসছিলাম ছাদের মধ্যে, বাট এখানে হাওয়াই নাই, একটা পাতাও নড়তেছে না সত্যি কথা বলতে। আর মানে এতটাই প্রচণ্ড গরম, মানে আমি নিচে ছাদের মধ্যে বসিনি, আমি জুতার উপরে বসছি। অ্যান্ড সন্ধ্যাও প্রায় হয়ে গেছে, তো দেখা হচ্ছে কালকের ব্লগে। আমি আবার আসবো হয়তো এরকম কোনো একটা জায়গায়। আমি এবার থেকে ট্রাই করব যে আমি যাতে সন্ধ্যাবেলা, মানে রাত্রেবেলায় ভিডিও যাতে না করতে হয়, মানে লাস্ট মোমেন্টে জাস্ট 5 or 7 মিনিটের একটা কথা বললাম অ্যান্ড ছেড়ে দিলাম তোমাদের সাথে। আমারও ভালো লাগবে না সেটা পোস্ট করতে, মানে ভালো লাগে না, বাট কিছু করার থাকে না, সেজন্য আমি পোস্ট করি। সো বাই, দেখা হচ্ছে কালকের ভিডিওতে, তারা।